নতুন করে বড় হামলা। গাজার দক্ষিণ ও মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান ও স্থল হামলা জোরদার হয়েছে। বিশেষ করে খান ইউনিস এবং আল মাওয়াসি এলাকায় সাধারণ মানুষের উপর হামলায় গত কয়েক ঘন্টায় অন্তত 9 জন নিহত হয়েছে। পুলিশ ও শিশুদের উপর আক্রমণ। খান ইউনিসের 2টি পুলিশ চেকপোস্টে লক্ষ্য করে চালানো হামলায় এক শিশু সহ অন্তত 6 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 3 জন দায়িত্বরত পুলিশ সদস্য ছিলেন। হাসপাতালের বর্তমান অবস্থা। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও 10 জনের মরদেহ এবং 18 জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির হিসাব। 2023 সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধে গাজায় মোট নিহতদের সংখ্যা এখন 72,278 জনে দাঁড়িয়েছে, আর আহতদের সংখ্যা 1,72,000 ছাড়িয়ে গেছে। মানবিক বিপর্যয়। যুদ্ধের পাশাপাশি এখন আবহাওয়া ও ফিলিস্তিনের প্রতিকূলে গাজায় তীব্র বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে তাঁবু বা অস্থায়ী শিবিরে থাকা কয়েক লাখ মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। খাবার ও ওষুধের তীব্র সংকটের কারণে সেখানে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এত ধ্বংসের মাঝে সামান্য স্বস্তির খবর হলো রেড ক্রসের সহায়তায় 5 জন ফিলিস্তিন বন্দী মুক্তি পেয়ে তাদের পরিবারের কাছে ফিরে এসেছে। আপনারা দেখছিলেন NTN বাংলাদেশ। আমি নাহিদ।